আসসালামু আলাইকুম। দেখেন, জুলাইয়ের 1 তারিখে আমি বলছিলাম বিটকয়েন জুলাই মাসে 66,800 পর্যন্ত যাইতে পারে, যেটা জুলাইয়ের 3 তারিখে আমি ক্লারিফাই করে বলেছিলাম যে বিটকয়েন 200 ইএমএ রিটেস্টের জন্য যাবে, যেটা 66 থেকে 68,000 ডলারের অ্যারাউন্ডে আসে। সো বিটকয়েন এখন 66,300 ডলারে আছে এবং 200 ইএমএ দেখেন প্রায় 68,000 থেকে 68,300 ডলারে আসে। সো বিটকয়েন 68,000 ডলার পর্যন্ত যাইতে পারে এবং তারপর রিজেক্ট করে আগস্ট মাসে আবার 60,000-এ আসতে পারে, মানে জুন মাসের প্রাইসে আসতে পারে। সো এই প্রিডিকশনটা আমি কোন বেসিসে করেছিলাম চলেন আপনাদের দেখাই। 2021 সালের এই বিয়ার মার্কেটটা দেখেন, ওইটা একদম 2026 সালের বিয়ার মার্কেটের সাথে হুবহু মিলে যায়। তো দেখেন, জুলাই মাসে এখান থেকে প্রায় 27% পাম্প করে এবং জুন মাসে একটা জিনিস খেয়াল করেন, জুন মাসে কিন্তু 200 ইএমএ ক্রস করে নিচে চলে আসে এবং জুলাই মাসে একটা রিটেস্ট হয়। তো সেম জিনিস একদম সেম টু সেম দেখেন, 26 সালে কিন্তু সেম টু সেম হয়েছে যে জুন মাসে একদম 200 ইএমএ ক্রস করে নিচে চলে আসে এবং জুলাই মাসে একটা পাম্প দেখা যাচ্ছে। সো এই পাম্পটা 200 ইএমএ রিজেকশন হওয়ার চান্স খুব বেশি এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের দিকে বটামটা পাওয়ার চান্স খুবই বেশি। আর আগস্ট মাসে দেখেন, 21শে আগস্ট একদম পুরো ডাম্প করে সে আগের জায়গায় চলে আসে যেখানে জুন মাসে ছিল। সো আমিও সেম জিনিসটা এক্সপেক্ট করতেছি 2026 সালে হবে, অর্থাৎ অ্যারাউন্ড 60 থেকে 59,000 ডলারে আমরা এই আগস্ট মাসে বিটকয়েনকে দেখতে পারবো। যাই হোক, এটা কিন্তু আমি অনেক আগে বলেছিলাম যে বিটকয়েন প্রাইস ফল করবে, যেটা মে মাসের 4 তারিখে আমি বলছিলাম যে এটা ফল করবে। আর এটা নিয়ে আমি একটা টুইটারে পোস্টও করেছিলাম মের 4 তারিখে যে বিটকয়েনের একটা মারাত্মক ডাম্প দেখা যাইতে পারে। তো আমার এক্সপেকটেশন ছিল যদি ওয়ার্স্ট কেস সিনারিও হয় সেই ক্ষেত্রে বিটকয়েনকে 40 থেকে 42 হাজার ডলারে আমরা দেখতে পারবো। তো যাই হোক, এখন আমার প্ল্যানটা একটু পরিবর্তন হয়েছে। আগে আমি পরিকল্পনা করেছিলাম যে 52,000 থেকে ধাপে ধাপে বিটকয়েন কেনা শুরু করবো এবং প্রয়োজনে 42,000 ডলার পর্যন্ত বিটকয়েন কিনবো। কিন্তু আমি এই রেঞ্জটা আগে থেকেই মার্ক করে রাখছিলাম, বাট মনে হচ্ছে না যে বিটকয়েন 52,000-এর নিচে যাবে। তো আরেকটা চার্ট আপনাদের দেখাই তার আগে। দেখেন এই চার্টে 217 দিনে বিটকয়েন 62% ড্রপ করে এবং 150 দিনে, মানে পরবর্তী 150 দিনে 40%-এর মতো ড্রপ করে। তো আমি সেম জিনিসটা 26 সালেও এক্সপেক্ট করতেছি। 26 সালে 217 দিনে অলরেডি 52% ড্রপ করছে এবং পরের 150 দিনে অ্যারাউন্ড 40%-এর মতো ড্রপ করবে, এটা আমি এক্সপেক্ট করতেছিলাম। তো যাই হোক, এটা কিন্তু অ্যারাউন্ড দেখেন সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে আসে। সো বিটকয়েনের বটাম সেপ্টেম্বর থেকে অক্টোবরে আসবে, এটাই আমি এক্সপেক্ট করতেছি। বিটকয়েন সম্পর্কে আমার যে প্রিডিকশনটা চেঞ্জ হওয়ার কারণ, মানে 52,000 এর থেকেই আমার বাই করার যে প্ল্যান, কেন আমি এই প্ল্যান করলাম তা নিয়ে একটা বিস্তারিত পোস্ট করছি টুইটারে, চাইলে দেখতে পারেন। এটা টুইটারের ইউটিউবের কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানান। আমার মনে হয় 22 সালের যে বিয়ার মার্কেট আমরা দেখছিলাম, সেম জিনিস রিপিট হয়েছে 18 সালে। সো 26 সালেও আমার মনে হয় সেম বিয়ার মার্কেট টাইপেই আমরা দেখতে পারবো। হ্যাঁ, ডাউন এবং আপ পার্সেন্টেজ কমে যাবে, বাট স্টিল সেম আমরা দেখতে পাবো বলে আমি আশা করি। এবং টপ আমার মনে হয় 150K অথবা 180K অ্যারাউন্ড দেখা যাইতে পারে।